10,000 টাকা? 10,000 পুরস্কার এক পিস থাকলে। আচ্ছা, আমি 9টা পর্যন্ত অপেক্ষা করব নাকি? 10,000 টাকা উনি পুরস্কার দিবে যদি এক পিস থাকে। মশলা যত বেশি দিবেন তত স্বাদ। আসলে টেস্ট বলে তো এতটা লাইন ধরে সবাই খাচ্ছে। 150-200 টাকা বিল সবসময় হয়। এখন খেয়ে দেখবো কি এমন বিশেষত্ব আছে আসলে এই মুড়ির, এত ভিড় আর এত প্রশংসা। কি কি আছে আপনার এখানে? এখানে আপনার মনে করেন মুরগির কলিজা আছে, মুরগির চাপ আছে, মুরগির চাপ আছে, কাঠি কবাব আছে, আপনার গরুর তিল্লি গুঁড়া আছে, এখানে ডিম আছে, এখানে বিরিয়ানি আছে, মুরগির বিরিয়ানি, এখানে আছে মুরগির কলিজা আছে, ওই যে এখানে আছে চানা বিরিয়ানি, এখানে হলো আপনার গিলা, এই যে মুরগির গিলা, এটা আলুর দম, এর লোকে আছে আবার লেবু। কথা তো শুনছিলেন, আসলে এখানে অনেক ভিড় হয়। আমি এখানে এসে একটু ফাঁকা পেলাম, সেই জন্য ভাবলাম যে মামার সাথে একটু কথা বলে নেই যে ওনার এখানে কি কি আছে। যার দোকান সে আসলে যেভাবে উপস্থাপন করে, আমি না বলে ওনাকে দিয়ে উপস্থাপন করালাম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ফুড ব্লগে। এখানে কাবাব আছে, এখানে গরুর কলিজা আছে, মুরগির কলিজা আছে, বুট ভুনা আছে এবং আলুর দম আছে। সব কিছু মিলিয়ে আসলে এটা স্পেশাল হবে না কেন? দেখেন কত ধরনের আইটেম, এই সব কিছু আইটেম যদি মিক্সড করা হয় খুব স্বাভাবিকভাবে এটা খুবই সুস্বাদু হবে। ঘুমায় মানুষজন খাচ্ছে এবং বেচা কেনা চলছে তাদের, রেস্ট নাই, রেস্টলেস ভাবে তারা একটার পর একটা বানিয়ে যাচ্ছে। এবং একটা দোকানে দেখেন আপনারা, ছোট্ট একটা দোকান, মানে ভ্যান বলবো আমি, ছোট্ট একটা ভ্যান, সেইখানে সার্ভিস দেওয়ার জন্য 4 জন মানুষ। তো আপনারা বুঝতেই পারছেন তাদের আসলে জিনিসটা চাহিদা কতখানি। এই 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 4 জন। ভাই, আপনার খাওয়া দেখে মনে হইতেছে আপনার খাবারটা অনেক মজা হয়েছে। হ্যাঁ, অনেক মজা হয়েছে। এই জায়গার খাবার অনেক মজা, সব সময় খাই, আসলেই খাই। আপনি কোথায় থাকেন? আমি মানিকগঞ্জ থেকে আসছি। এই মানিকগঞ্জ থেকে আপনি এটা খেতে না, আসছেন? আমি এটা খাইতে আসি না, আমি কাজ আছে, দোকানের কাজে আসছি, দোকানের কাজে এসে খাই আর কি। আচ্ছা, মিস করেন না এই খাবারটা? না, মিস করি না কখনো। কি বিশেষত্বটা কি এই মুড়ির? আপনি এটা অনেক অনেক স্বাদ, এটা আপনি যে না খাইলে বোঝাইতে পারবো না আপনারে। ওল্ড টাউনের লোকদের রান্না অন্যরকম, স্বাভাবিক, মানে ওরা ন্যাচারালভাবে রান্না করে, মশলা সব নিজে বেটে টেটে, কোনো পারফিউম যুক্ত না। এই জিনিসটা খুব ভালো লাগে। মুড়ি মজা খাই, আলুর খাই, সবসময় আমরা সবসময় খাইলে 150-200 টাকা বিল সবসময় হয়। আচ্ছা, আমরা তো অন্যান্য জায়গার মুড়ি আসলে অলিতে গলিতেই পাওয়া যায়, এই মুড়িটার বিশেষত্ব কি বলেন তো? এটার সাথে ওইটার কোনো তুলনা নেই। কেন? ওনার মশলা এগুলা স্পেশালভাবে ওনার বানাই না। দেখেন এখানে কিছু কিছু মানুষ আসলে খেয়েও যাচ্ছে এবং সাথে করে নিয়েও যাচ্ছে, এবং যারাই আসলে কথা বলতেছে তারাই বলতেছে আসলে এটার সাথে অন্য কোনো মুড়ির তুলনা হয় না। কারণ একটাই, যে এই যে মামা আছেন উনি নিজে মশলাটা বানায় এবং অনেক সময় দিয়ে এফোর্ট দিয়ে আসলে এই মশলাটা বানিয়ে হয়তো বা তার যে কাস্টমার আছে তার কাছে তারা পৌঁছে দেয়। এবং আমি শিওর যে প্রতিদিনই আপনারা কি প্রতিদিনই খালি করে নিয়ে যান? সব বিক্রি হয়ে যায়? 100% জিরো। আপনার 9টা 9:30 থাকবেন এখানে, আপনি কি যে প্রমাণ পাবেন? একটা পিস থাকবেন এখানে, যদি এক পিস থাকে আপনি 10,000 টাকা পুরস্কার দিবেন। 10,000 পুরস্কার দিবেন। 10,000 টাকা? 10,000 পুরস্কার এক পিস থাকলে। আচ্ছা, আমি 9টা পর্যন্ত অপেক্ষা করব নাকি? 10,000 টাকা উনি পুরস্কার দিবে যদি এক পিস থাকে। ওনাদের কনফিডেন্স লেভেলটা আপনি চিন্তা করতে পারেন। নিঃসন্দেহে এটা একটা মুখরোচক, খুবই, থাকেন যে পর্যন্ত না শেষ হইব এরকম ভিড় এটা থাকবই, তাই না? মানে এখানে ভিড় ছাড়া নাই। উনি বলতেছেন যে, একজন কাস্টমার বলছেন যে যতক্ষণই আমি এখানে থাকি না কেন এখানে ভিড় এরকম থাকবেই, এটা আর মানে খালি হবে না যতক্ষণ না পর্যন্ত শেষ হয়। ভাই, আপনি কি মুড়ির সাথে কি কি নিলেন? অনেক কিছু নিছেন দেখতেছি। না, এই চিকেন যেটা বললো চিকেন মতন ওইটা নিয়েছি, আর ইয়াটা ট্রাই করবো আপনার দিল্লিটা।
আচ্ছা, আপনি কি এখানে আসেন রেগুলার? হ্যাঁ এখানে আসি খাওয়ার জন্য। বলেন তো এই মুড়ি ভর্তাটা নিয়ে। আসলে এটা এখানকার ঐতিহ্য, আর এখানকার সবাই দেখতেছেন তো যেভাবে খাচ্ছে লাইন ধরে। আসলে টেস্ট বলে তো এতটা লাইন ধরে সবাই খাচ্ছে। একজনের পর একজন তো আসছে, আরও অনেক মানুষের রিভিউ নিতে ইচ্ছা করছে, তো রিভিউ নেই, আসেন দেখি। অন্য মুড়ি ভর্তার সাথে এটা একটু আলাদা, কারণ হলো এখানে প্রচুর এই যে ভ্যারাইটি মশলা, তারপরে অনেক কিছু দেওয়া হয়। ভালো লাগার কারণ হলো এখানে পর্যাপ্ত পরিমাণের মশলা আছে, তো এগুলি মশলা যত বেশি থাকে তত স্বাদ লাগে। এখানে মাঝে মাঝে তিয়ারি খাই, ঝালমুড়ি খাই, এবং এখানের একটা টেস্টই আলাদা। প্লাস্টিক বা হ্যান্ড গ্লাভস নাই, এইটাই। এছাড়া এমনি সুস্বাদু, খারাপ না। অ্যাডিশনাল কোনো কিছু নিলে এটা 5 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত থাকে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার চকবাজার, মামা মুড়ি ভর্তার দোকান। এখন খেয়ে দেখবো কি এমন বিশেষত্ব আছে আসলে এই মুড়ির, এত ভিড় আর এত প্রশংসা। আপনাদের দুজনে এটাই পেয়ে গেছি কাঙ্ক্ষিত মুড়ি ভর্তা। এটা খালি আলু দিয়ে, অন্য কিছু নেই কিন্তু। এটা শুধুমাত্র আলু দিয়ে? আলু মুড়ি, আচ্ছা, এটা শুধু আলু মুড়ি। আপনি খেতে থাকেন দিকা টেস্ট করেন। ওই যে মুড়ি কার, হ্যাঁ প্রথমে এই বেরেস্তার একটা মানে দারুণ একটা কম্বিনেশন। বেশি না বেশি না মুড়িটা নরম, কিন্তু বেরেস্তাটা যখন মুখে পড়লো একদম কুড়মুড়ে একটা স্বাদ। আমি ভাবছিলাম মুরগির যেই ঝোলটা বা এগুলো সব কিছু দেয়া কেমন লাগে, না অসাধারণ একটা মুড়ি। অসাধারণ বলতে এই মুড়িটা আমার কাছে মনে হয় না আমি অন্য যেই জায়গাগুলোতে মুড়ি ভর্তা খেয়েছি এই মুড়ির সাথে কোনো তুলনা আছে। এখানে লেবু দেওয়া হয়েছে, লেবুর ফ্লেভারটা আলাদা করে পাচ্ছি। আমি যখন এটা নিচ্ছিলাম তখন একটা বোম্বাই মরিচ দেখেছিলাম, তো বোম্বাই মরিচটা কিন্তু ওনারা এখানে মিক্স করে দিয়েছে, কিন্তু আমার কাছে একেবারেই অতিরিক্ত ঝাল মনে হয়নি। খুবই চমৎকার একটা ঝাল। টেস্ট যদি বলি, আমি এরকম মুড়ি ভর্তা কখনো খাই নাই। এবং প্রেজেন্টেশনটা দেখেন, উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে সুন্দর করে গার্নিশ করে দিয়েছে, এবং আমি শুধু ভাবলাম যে এটা শুধু মনে হয় গার্নিশের জন্যই দিল, কিন্তু এটা টেস্ট এনহ্যান্সার হিসেবেও কাজ করছে। লেবুর খোসা কেটে কেটে যেটুক দেওয়া হয় সেটা মুখে পড়লো, মানে নানা ধরনের ফ্লেভার আমার মুখের ভিতর ডান্সিং। এটার দাম কত? 20 টাকা না? এই মুড়ি ভর্তাটা 20 টাকা। আমার কাছে মনে হয় এটা স্বাদের সাথে দামটা একেবারেই রিজনেবল এবং পারফেক্ট। খেতে খেতে এতই টেস্টি, অনেক কিছু ভুলে যাচ্ছি। একটা বিষয়, যে 5টা বিষয় নিয়ে আমি কথা বলি সেটা একটু বলি। এখানে পরিবেশের কথা যদি আমি বলি, এটা যেহেতু স্ট্রিট ফুড, সো সেই অনুযায়ী, এবং ওনারা বলছিলেন যে কিছুক্ষণ পরপরই কিন্তু এটা রিফিল করা হচ্ছে, তার মানে এখানে বেশিক্ষণ খাবারটা জমে থাকছে না। সো পরিবেশ খোলা পরিবেশে যেরকম হয় সেরকমই। আর দামের ব্যাপারে যদি আমি বলি, 20 টাকা থেকে শুরু হয় এখানে এই মুড়ি ভর্তাটা, এবং আপনি যত অ্যাডিশনাল জিনিস যোগ করবেন আপনার দামটা ততটা বাড়তে থাকবে। সো সেই হিসেবে এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কতটা দামে আসলে এটা খেতে চান। 20 টাকা হিসেবে যেহেতু শুরু হয়, আমি বলবো বিকেলের নাস্তা হিসেবে 20 টাকা এতটুকু মুড়ি একদম পারফেক্ট। যেহেতু রেগুলার বিক্রি হয়ে যাচ্ছে এবং নিজের ঘরে বানানো মশলা দিয়ে এটা তৈরি করা হয়, তো খাবারের মান আমি বলবো স্ট্রিট ফুড হিসেবে মানসম্মতই আছে। সার্ভিসের বিষয়টা নিয়ে যখনই আমি কথা বলি, সেটা ছোট দোকান হোক বড় কোনো রেস্টুরেন্ট হোক,
এখানে কিছুক্ষণ পর পরই তাদের অনেক অ্যাক্টিভ থাকতে হচ্ছে। যখনই কোনো অর্ডার আসছে ওনারা তাড়াতাড়ি করে কিন্তু এটা তৈরি করে সার্ভ করে দিচ্ছে। তো আপনি বুঝতেই পারছেন তাদের সার্ভিসের মান আসলে ভালো। ওভারঅল যদি আমাকে রেটিং করতে হয় এটার, আমি এটাকে দেব 8.5। অ্যাজ এ স্ট্রিট ফুড আমি এটাকে দিব 8.5। তো ওভারঅল আজকের আমার ফুড রিভিউ এই ছিল। সবাইকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, কমেন্ট করার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভকামনা থাকলো সবার জন্য। আল্লাহ হাফেজ।